Hi everyone, I am Engineer Sundipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাই সেল করিবেন। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাই এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 30.49 হাসবে 5,286.87 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 864.02 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে ব্যারিশ মুডে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক। মার্কেটে 115টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 219টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে 56টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করেছিল তার মধ্যে প্রথমে রয়েছে বিএসআরএম স্টিল, ইন্ডেক্সকে 1.31 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে সিটি ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড, যমুনা ব্যাংক, প্রিমিয়ার সিমেন্ট, ব্র্যাক ব্যাংক, মীর আক্তার হোসেন, ডোমিনিজ স্টিল, আলারা ব্যাংক, সামিত পাওয়ার। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 8.82 মাইনাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে হলো ওয়ালি ব্যাংক, স্কোয়ার ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, এসিআই, গ্রামীণ ফোন, মার্কেন্টাইল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস গত 31 মার্চ 2026 তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। চলতি সপ্তাহে তৃতীয় প্রান্তিক জুলাই 25 হইতে মার্চ 26 কোম্পানিটির শেয়ার প্রতি 24 টাকা 27 পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি 10 টাকা 60 পয়সা লোকসান হয়েছিল। গত 31 মার্চ 2026 তারিখে কোম্পানির নিট সম্পদ মূল্য NAVPS ছিল 33 টাকা 60 পয়সা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেলে স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছে। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এর ট্রেডিং কোড হলো BPPL। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 16 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 10 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে BPPL এর সর্বোচ্চ দর উঠেছিল 17 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 300 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 172.995 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির
133.9 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30শে জুন, লাস্ট এজিএম হেল্ড অন 24th December 2025 ফর দি এয়ার ইন্ড এট 30 জুন 2025। বড়কা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,29,95,488 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2025 সালে মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.66, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.77, থার্ড কোয়ার্টার হয়েছে 1.43, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস দাঁড়ায়ছে 2.86। Price earning ratio based on latest audited financial statement in the year 30th April 2026, P ratio দাঁড়ায়ছে 11.97। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস হলো 3.71, 22-এ 1.25, 23-এ 1.06, 24-এ 0.35। অর্থাৎ 24 সালে দেখা যাচ্ছে ইপিএস অনেকটা কমে গেছিল। আবার 25 সালে ঘুরে দাঁড়াইছে, ইপিএস হয়েছে 1.37। অর্থাৎ বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে থেকে দেখা যাচ্ছে পর্যায়ক্রমে কিছু কমতে কমতে 25 সালে অনেকটা কমে গেছে। বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 16.34, 22-এ 28.92, 23-এ 26.28, 24-এ 26.52, 25-এ 27.72। অর্থাৎ বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কিছুটা বাড়তে 25 সালে ভালোই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট, বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি 2021 সালে প্রফিট করেছিল 64.177 কোটি টাকা, 64.177 কোটি টাকা। সেখান থেকে 2025 সালে প্রফিট হচ্ছে 23.751 কোটি টাকা। অর্থাৎ বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে কিছুটা কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 1.36। লিস্টিং ইয়ার, বারেকা পতেঙ্গা পাওয়ার কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.76% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনোই শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.77%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 55.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ভালোভাবে বৃদ্ধি পেয়ে হয়েছে 9.63%। এই শেয়ারটা এসেছে পাবলিকের কাছে থেকে, যার জন্য পাবলিকের শেয়ার কিছুটা কমে হয়ে গেছে 54.61%। বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি শর্ট টার্ম লোনও রয়েছে 488.213 কোটি টাকা এবং লং টার্ম লোন 458.445 কোটি টাকা। এখন বারেকা পতেঙ্গা পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে এই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 50-র উপরে চলে গেছে। বারেকা পতেঙ্গা পাওয়ার বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্টের খবর, আইপিওর খবর, ইপিএস এর খবর এবং বোর্ড সভার তারিখ জানতে নিয়মিত ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।